হাল করেছিস নিজের? ছাড় না, তুই কেমন আছিস বল? যেমনটা রেখে গেছিলিস। 3 মাস ধরে তোকে কতবার ফোনে ট্রাই করেছি জানিস? তোর ফোন সুইচড অফ। মামা তো আমার ফোনটা ভেঙে দিয়েছে। হঠাৎ করে একদিন ফোন করে বললি যে তুই নাকি বিয়ে করে নিয়েছিস। জানিস, সেদিন বাড়ি গিয়ে দেখি আমার বিয়ের সব রেডি করে ফেলেছে, আর মামা জোর করে আমার ফোনটা কেটে নিয়েছে। কি একটা ফোন জোগাড় করে তোকে জাস্ট আমি অতটুকুই বলতে পেরেছিলাম, আর মামা এসে দুটো থাপ্পড় মেরে সেই ফোনটাও নিয়ে নেয়। তুই কেমন আছিস? তোকে আমি খুব মিস করছি। নাম্বারটা আমি কতবার তোকে ট্রাই করেছি কিন্তু পাইনি। ইনফ্যাক্ট আমি তো মোবাইলেও ফোন করেছিলাম, তাও তোকে পাইনি আমি। পারি কি করে? আমার কাছে তো ফোনটা নেই রে। এই তোর হাতে এটা কি হয়েছে? ছাড় না, দেখি, ছাড় দেখি। তোকে মেরেছে? ওরা সবাই বলে এটা মার নয়, এটা কি বলে ভালোবাসা। কি ভুলভাল বলছিস তুই? কি হয়েছে বল না আমাকে। ওরা আমার সম্পর্কের কথা বাড়ির সবাই জানতে পেরে যায়, তারপর আমাকে না জানিয়ে আমার বিয়ে রেডি করে ফেলে। আর তুই তো জানিস আমি কোনো ছেলেকে পছন্দ করি না, আর যাকে পছন্দ করি না তার সাথে আমি একই বিছানা শুই কি করে বল? এই জন্য আমি তোকে বারবার বলেছিলাম যে তুই বাড়ি যাস না, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনলি না, তাই না? তুই চলে গেলি বাড়ি। আমি জানতাম এরকম কোনো একটা অঘটন তোর সাথে ঘটবে। আমার জন্য নাকি আমার বংশের নাম বদনাম হয়ে যাবে, আর বিয়ে করলে কোনো ছেলেকেই বিয়ে করতে হবে, না হলে আমাকে মরতে হবে। তুই কি সব বলছিস তুই? না জিনিস, আমি একবার সুসাইডও করতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সুইসাইড করার সময় তোর আমার মনটা মরে পড়েনি না? মনে পড়েছিল বলেই তো আমি সব কিছু ছেড়ে তোর কাছে চলে এসেছি। এটা কি রে? দেখি, তোকে তোকে এইভাবে মেরেছে? মেরেছে তোকে? তুই শুধু আমার শরীরের দাগটাই দেখলি, মনের দাগটা দেখলি না। কি হয়েছে আমাকে একটু খুলে প্লিজ বলবি? জানিস, বেশ কিছুদিন ওরা আমাকে রুমের মধ্যে আটকে রেখেছিল। তুমি আবার মদ খেয়ে এসেছো? যদি তুমি তোমার এত সুন্দর মধুটা না খাওয়াও তাহলে আমি মদ খাওয়াই না। প্লিজ প্লিজ আমাকে টাচ করবে না, আমার এসব ভালো লাগে না। চলো আজকে শুরু করি। না 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 প্লিজ প্লিজ, আমি এসব একদম পছন্দ করি না, প্লিজ। সবাই কি মনে করেছো একটা দিনের জন্য দিয়েছো? তুই যদি নাই করলে তাহলে বিয়ে করলি কেন? আমাকে ছাড়ো, তুমি ছাড়ো, লাগছে অনেকদিন পর এখানে এসে কি শান্তি লাগছে জানিস? তোকে এই জায়গাটাকে খুব মিস করেছি রে। আর তোকেও কিন্তু বেশ আগের মতো লাগছে। আচ্ছা, তুই যেখানে এসেছিস তোর বাড়িতে কেউ জানে না। ভালো করেছিস, না জানানোই ভালো। যারা তোর খবর রাখে না তাদেরকে তোর ব্যাপারে কিছু না বলাই ভালো।
ওটাই তো এতদিন আমি ভুল করেছি, সবার কথা ভাবতে গিয়ে। আচ্ছা বলছিলাম যে অফিসে কেউ কিছু জিজ্ঞেস করেছে? করেছিল তো, আমি বলেছি যে তোর বিয়ে হয়ে গেছে। সরি রে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। কি জানিস তো, আমাদের এখানে যেটা লেখা থাকে সেটা কিন্তু কেউ খণ্ডাতে পারে না। জানি না আমার কপালে কি লেখা আছে, আর কি কি দেখতে হবে। কেন? তুই তো বলতিস যে ভগবান নাকি যা করে সব মঙ্গলের জন্য করে। জানি না ভগবান আমার কি কি ভালো করেছে। করেছে সেটা না হয় আমরা সময় হলেই বুঝতে পারবো। জানিস, আমি না রোজ ভগবানের কাছে প্রার্থনা করতাম যে কোনো উপায়ে যেন আমাকে ঠিক আগের জায়গায় ফিরিয়ে দেয়। হ্যালো, কে বলছেন? না, প্রিয়া তো এখানে আসেনি। আপনি কি বলছেন? কি বলছেন? না, প্রিয়া তো আমার এখানে প্রায় মানে আমার সাথে প্রিয়া 3 মাস হলো কোনো যোগাযোগ নেই। আচ্ছা বলছি যে ওর নাম্বারটা আছে, একটু দিন না। ও ঠিক আছে, হ্যাঁ। বলছিলাম যে মামা কি বলছে? বলছে যে তুই কোথায় জিজ্ঞাসা করছিলি, এখানে এসেছিস কিনা। আর তুই তো দেখলি যে আমি জিজ্ঞাসা করলাম যে প্রিয়ার নাম্বারটা দিন, তখন বললো যে তোর কাছে কোনো মোবাইল নেই। ওরা যে কি নিষ্ঠুর না, তুই কল্পনাও করতে পারবি না। সত্যি রে, তোর বাড়ির লোকগুলো যেন কেমন একটা। আচ্ছা তুই যে এখানে এসেছিস তোর বাড়ির লোক জানে না তো? না না, আমি কিচ্ছু বলিনি। আমি ওই শাশুড়িকে বলে এসেছি যে বাবার বাড়িতে যাচ্ছি। আচ্ছা এবার বুঝলাম, সেই জন্যই তোর মামা আমাকে ফোন করেছিল। আমার না খুব টেনশন হচ্ছে রে, ওরা সবাই এখানে চলে আসবে না তো? আরে বাবা চিল, কিচ্ছু হবে না, যদি আসে তখন দেখা যাবে। এখন বরং চল আমরা দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করি। কতদিন একসাথে খাই না বলতো। আমি গরম গরম ভাত আলু সিদ্ধ বানাবো, তোর তো ফেভারিট। তোর হাতে কতদিন রান্না খায়নি রে, জানিস তোকে না খুব মিস করছিলাম, কতদিন কাছে পাইনি তোকে।